আমি তো মানে কি বলবো, কালকে সারাদিন এত রকমের খাবার দাবার খাওয়া হয়েছে, তো সকাল থেকে ন্যাচারালি শরীরটা একটু খারাপ খারাপ। তো তারপরে মাকে বললাম যে দুদিন ধরে ভাত খাচ্ছি, আজকে আর আমি ভাত টাত কিছু খাবো না। ভাত খাবো না বলেছি, রুটি করে দিতে বলেছিলাম আমাকে। সেখানে দাঁড়িয়ে মা কী করেছে, পরোটা করে দিয়েছে। পরোটার ওপরে আবার ঘি দিয়ে দিয়েছে। তো যাই হোক, ঘি আমি খাই যেহেতু, আর খেতে ভালোবাসি বলে মা ওইভাবেই করে দেয়। আজকে দুপুরের লাঞ্চ যেটা বলে সেটা আমি কি করছি দেখো খালি। এই যে খাটে নিয়ে চলে এসেছি, বাইরের পরিস্থিতি খুব খারাপ, রাস্তা ফাস্তা খুঁড়ছে, কোন দরজা জানলা খোলা যাচ্ছে না। এইখানে রয়েছে হচ্ছে দুটো পরোটা, আটার পরোটা, আর এখানে রয়েছে পেঁপে আলুর তরকারি। আজকে দুপুরবেলা আমি এটাই লাঞ্চ করছি। তো এর থেকে বেশি কিছু খাওয়া যাবে না, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর আমি খাটে বসে স্নান টান সেরে ঠাকুর প্রণাম করে এসে এই খাটে বসেছি, বসে লাঞ্চটা নিয়েই বসেছি, কারণ ভাত টাত খাচ্ছি না, নিরামিষ জিনিস, আর বাইরে বসতে ইচ্ছে করলো না, এবার একটু ঘুমও পাচ্ছে। তো চট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তারপরে একটু রেস্ট নিতে নেব ইচ্ছা আছে, এবার দেখি কি হয়। ব্যাপারটা কি, দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা আমার খুব একটা নেই। যখন মোটামুটি ঘুম পায় আমি তখনই ঘুমিয়ে পড়ি, এটা ব্যাপারটা আমার খুব ভালো জিনিস। কিন্তু দুপুরে ঘুমোতে হবে পার্টিকুলার তার কোনো ব্যাপার নেই। তো কালকে তো সারাদিন অনেকভাবে এদিক ওদিক করেছি, তো সেরকমভাবে আর খাবার ইচ্ছেটাও নেই, যা হয় আর কি। আমি তো বাইরের খাবার খুব একটা খাই না, কাল সেই দুপুর থেকে চলছে বাইরের খাবার, তো সেই বাইরের খাবার রাত অবধি। তো তাই জন্য এখন আর একদম বাইরের খাবার কদিন না, এখন সব থেকে যেটা ঘরে খাবার যেমন খাই সেরকমই খাবো, এটাই ঠিক করেছি। আর মাকেও তাই বলেছি যে মা তুমি আর একদম আমাকে কোনো রকম খাবার নিয়ে জোর করবে না। মা ভীষণ খাবার নিয়ে জোর করে, তা আমি তো খেতে বসে পড়েছি। আর মা ভাত খাবে, কেননা মাকে আমি বলেছি তুমি রাত্রে খাবে, মা এখন কিছু খাবে না, এখন ভাত খাবে। মার একটু পরোটা খেতে ভালোবাসে, লুচি পরোটা এগুলো, ভাত মা করে পছন্দ করে না। তা আমি বলেছি না, তুমি দুপুরে ভাত খাও, আমি রাত্রে তোমায় পরোটা করে দেবো। তা এখন আর দুপুরবেলা মাকে আর এইসব খেতে দিলাম না, আমি এগুলো খাচ্ছি, আর মা ভাত খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, মা তখন পুজো করতে গেছে, আমি খাবারটা খেয়ে নিই, তারপরে মা এসে খাবার খাবে।